শুক্রবার 7 সকাল থেকেই ম্যারাথন তল্লাশি ইডির শহরের একাধিক জায়গায় হানা। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বিরাটের বাড়িতেও তল্লাশি অভিযান ইডির। শুক্রবার 7 সকাল 6:30 নাগাদ ইডির প্রতিনিধি দল 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 3 নম্বর খলিশা কোটাতে সুবোধের বাড়িতে আসেন। দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস তিনিও আসেন এবং বাড়ির ভিতর ঢুকতে চাইলে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। বলা হয় ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই। সেই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান এটা তার থানার এরিয়া, সেই কারণে তিনি এসেছেন। তিনি তারও দাবি করেন ভিতরে কি হচ্ছে তা জানার সম্পূর্ণ অধিকার তার রয়েছে, যদিও এরপর তিনি এলাকা ছাড়েন। আমাদের এলাকায় কি হচ্ছে না হচ্ছে আমার এলাকায় আমি জানবো না। আমাদের এলাকায় জানানো আপনারা কারণে আমরা তো জানবো আমার এলাকায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের রাইট নেই। ঠিক আছে, সেটা আমি জানলাম ঠিক আছে। না কি বললেন ওনারা, কি বললেন আমরা জানলাম ওনার কাছ থেকে, ওনারা যেটা বলেছেন আমি শুনলাম না, কিন্তু ওনারা সেটা স্বীকার করলেন না। এমনি দেখা ল অ্যান্ড অর্ডার দিচ্ছে সেটা কোনো সমস্যা নেই। না এখানে না, আপনারা কি না থাকবেন দিনভর যতক্ষণ সেটা আমরা চিন্তা ভাবনা করবো। নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে ইডি তল্লাশি। আজকে রাজ্য জুড়ে প্রায় বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চলছে, বিশেষ করে বর্ণনগরের বিধায়ক তাপস রায় এবং দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও কিন্তু ইডিরও তল্লাশি চলছে। তারপরেই দেখা যাচ্ছে যে উত্তর দমদম পৌরসভার যে প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে কিন্তু ইডি তল্লাশি চলছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সুবোধ চক্রবর্তীর বাড়িতে। সকাল থেকে সকাল 6:30 নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা আসে এবং সম্পূর্ণ প্রিপেয়ার্ডভাবে হয়েছিল। আমরা জানি কিছুদিন আগে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইডি আধিকারিকদের সাথে কিন্তু নিরাপত্তা বলয় কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। বাইরে কিন্তু সিআরপিএফ জওয়ানরা রয়েছে এবং ভিতরে কিন্তু বেশ কিছু সিআরপিএফ জওয়ানরা রয়েছে। তারা কিন্তু সকাল থেকে তল্লাশি করেছে এবং মাঝে মধ্যে কিন্তু তারা কিন্তু বাইরে আসছেন এবং বাইরে এসে তাদের সাথে কথা বলছেন। বাইরে কোনো রকম যে কী পরিস্থিতি সেগুলো তারা কিন্তু জেনে নিচ্ছেন। এবং তোমাকে আমরা যেটা আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ পরেই কিন্তু দমদম থানার আইসি আসেন। দমদম থানার আইসি এসে কিন্তু তারা কিন্তু ভিতরে ঢুকতে চান, কিন্তু নিরাপত্তা রক্ষীরা কিন্তু ভিতরে যে ইডি আছে তারা সম্পূর্ণ নিষেধ করেন। কেন তাদের অনুমতি নেই যে এই যে তল্লাশি চলছে এই মুহূর্তে কিন্তু তাদের কিন্তু ভিতরে ঢোকানো যাবে না। কিন্তু তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি বলেন যে আমার এরিয়া আমার জুরিডিকশনের মধ্যে এসছে, আমার জানার অধিকার আছে, আমার ভিতরে ঢোকার অধিকার আছে। আমরা কিন্তু সেই ছবি আমরা ওঙ্কার টিভির পর্দায় কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তে কিন্তু তিনি নেই, তিনি কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যান। তবে ইডি তল্লাশি এখনও প্রায় আড়াই ঘন্টা অতিক্রান্ত হতে চললো, এখনও তল্লাশি চলছে। তবে কতক্ষণ লাগে সেটাই কিন্তু এখন দেখার। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।